মেকআপ করতে আমরা অনেকেই ভালোবাসি, আবার অনেকেই আছি মেকআপ করতে ভয়ও পাই। মেকআপ করলে নাকি স্কিন খারাপ হয়ে যায়, মুখে র্যাশ বেরোয়, অ্যাকনে পিম্পলের মতো সমস্যা দেখা দেয়, বয়সের ছাপ পড়ে যায়। এই ভিডিওটা তাহলে তোমাদের জন্য। হ্যালো এভরিওয়ান, আজ শেয়ার করবো মেকআপ কিভাবে রিমুভ করবে বা মেকআপ রিমুভের সঠিক পদ্ধতি কি। মেকআপ করলে স্কিন কখনোই খারাপ হয় না, স্কিন খারাপ হয় যদি তোমরা মেকআপ ঠিকমতো রিমুভ না করো। অনেকে আছো মেকআপ রিমুভ করতে ডিরেক্ট ফেস ওয়াশ দিয়ে মুখটা ওয়াশ করে নাও, এটা একদমই ভুল প্রসেসিং। এইভাবে মেকআপ রিমুভ করলে স্কিন তো খারাপ হবেই। এই পদ্ধতিতে মেকআপ রিমুভ করলে স্কিন কিন্তু কখনোই খারাপ হবে না, র্যাশ পিম্পলের মতো সমস্যাও দেখা দেবে না। চলো কিভাবে আমি মেকআপ রিমুভ করি তোমাদের সাথে শেয়ার করব। সবার প্রথমে নারকেল তেল নিয়েছি, পুরো মেকআপটা নারকেল তেল দিয়েই রিমুভ করব। তো যে কোনো কোম্পানির নারকেল তেল তোমরা ব্যবহার করতে পারো, আমি অ্যাজ গুডনেস এর নারকেল তেল ব্যবহার করেছি। প্রথমে আমি তেলটা সারা মুখে অ্যাপ্লাই করে নেব, তারপর হালকা হাতে ম্যাসাজ করব যাতে মেকআপটা ভালোভাবে রিমুভ হয়ে যায়। এরপর একটা ড্রাই ওয়াইপস এর সাহায্যে পুরো মুখটা পরিষ্কার করে নেব। তো দেখো কত সুন্দরভাবে মেকআপটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে, তবে অবশ্যই হালকা প্রেসার দেবে। একদমই জোরে জোরে বা ঘষে ঘষে রিমুভ করবে না। আমাদের মেনলি চোখে আর ঠোঁটেই মেকআপ উঠতে কিন্তু একটু বেশি সময় লাগে, তাই চোখে আর ঠোঁটে খুব আস্তে আস্তে সময় নিয়ে মেকআপটা রিমুভ করতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ আমার আই মেকআপটা অনেকটাই রিমুভ হয়ে গেছে, ঠোঁটে লিপস্টিকটাও কিন্তু উঠে গেছে। ব্যবহার করছি মেকআপ রিমুভার। তো আমি এখানে গার্নিয়ারের মেকআপ রিমুভার ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো মেকআপ রিমুভার ব্যবহার করতে পারো, তবে আমি সাজেস্ট করব গার্নিয়ার আর সিম্পলের এই দুটো মেকআপ রিমুভারই কিন্তু খুব ভালো। মাইসেলার ওয়াটার দিয়ে রিমুভ করলে মেকআপটা ডিপলি রিমুভ হয়ে যায়। মাইসেলার ওয়াটার দিয়ে রিমুভ করলে দেখবে মেকআপটা আস্তে আস্তে কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। চোখে, ঠোঁটে, মুখে আমার সব মেকআপই আস্তে আস্তে রিমুভ হয়ে গেছে। আর এই মেকআপ রিমুভারটা অল স্কিন টাইপস এর। মাইসেলার ওয়াটার যখনই ইউজ করবে অবশ্যই কটন প্যাড বা এই টাইপস ওয়াইপস দিয়ে মেকআপ রিমুভ করবে। হাত দিয়ে রিমুভ করলে কখনোই কিন্তু মেকআপ রিমুভ হবে না। ফেস ওয়াশ বা ক্লিনজিং জেল দিয়ে ফেসটা ভালো করে ওয়াশ করে নেব। আমি ডট অ্যান্ড কির ফেস ওয়াশ দিয়ে ফেসটা ক্লিন করে নিচ্ছি। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী একটা ভালো ফেস ওয়াশ দিয়ে ফেসটা ওয়াশ করে নেবে। এবার ব্যবহার করতে হবে একটা টোনার। আমি গুড ভাইবস এর গ্লো টোনার ব্যবহার করেছি, খুব ভালো টোনারটা, স্কিনে কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লোয়িং এফেক্ট দেয়। এই টোনারটা চাইলে তোমরা নিতেই পারো। এবার জাস্ট আমার ফেসটা দেখো কতটা ক্লিন লাগছে, কতটা সফট হয়ে গেছে আমার গালটা। তোমরা দেখতেই পাচ্ছ কতটা স্মুথ হয়ে গেছে আমার ফেসটা। তো চলো, টোনারটা আমার ড্রাই হয়ে গেছে, এবার আমি ব্যবহার করব একটা ময়শ্চারাইজার। তোমরা তোমাদের স্কিন টাইপ অনুযায়ী যে কোনো ময়শ্চারাইজার ব্যবহার করবে। আমি রিকোডের ময়শ্চারাইজার ইউজ করছি। ময়শ্চারাইজারটা খুব ভালো করে সারা মুখে গলায় মেখে নিচ্ছি। এইভাবে স্টেপ বাই স্টেপ মেকআপ রিমুভ করলে দেখবে কখনো স্কিন খারাপ হবে না, স্কিনে কোনো র্যাশ, পিম্পল, অ্যাকনেও হবে না। ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে পেজটাকে ফলো করে দিও। ভিডিওটা লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলো না। আজকের জন্য টাটা।